আন্দোলন প্রত্যাহার হওয়ায় এনবিআরের সব কার্যক্রম সচল হয়েছে। কাজে যোগ দিয়েছেন এনবিআরের কর্মকর্তা ও কর্মচারীরা। টানা আন্দোলনে রাজস্ব বোর্ডের 18 থেকে 20,000 কোটি টাকার ক্ষতি হয়েছে। সেটি কাটিয়ে উঠতে ও স্বাভাবিক কার্যক্রম ফেরাতে সব ভুলে কর্মকর্তা কর্মচারীদের কাজে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে বোর্ড চেয়ারম্যান। বিস্তারিত ফারহানা জামানের প্রতিবেদনে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সম্প্রতি IMF এর পরামর্শে এনবিআর এর বিভাজন ও সংস্কারের উদ্যোগ নেয় সরকার। প্রতিবাদে 12 মে থেকে টানা আন্দোলনের ডাক দেয় প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা। এর ধারাবাহিকতায় রোববারও শাটডাউন ও মার্চ টু এনবিআর এর কর্মসূচিতে উত্তাল ছিল এনবিআর এর কার্যালয়। এরপর রবিবার রাতে সরকার গঠিত উপদেষ্টা কমিটি ও ব্যবসায়ী নেতাদের মধ্যস্থতায় সমস্যা সমাধানের আশ্বাস দেয়া হয়। এতে এনবিআর এর সংস্কার ঐক্য পরিষদের সব আন্দোলন কর্মসূচি আপাতত প্রত্যাহার করে নেয়। তারই ধারাবাহিকতায় সোমবার সকাল থেকে কাজে যোগ দেন এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা। দীর্ঘ অপেক্ষার পর এনবিআর এর স্বাভাবিক কার্যক্রম শুরু হয়। দাবি মানার আশ্বাসে স্বস্তিও প্রকাশ করেন তারা। আজকে আসার পরে বেশি কিছুক্ষণ অপেক্ষা করা লাগছে, তারপরে ওনারা যখন মিটিং শেষ করে আমাদের সেবা, আমাদের প্রত্যাশিত যে সেবাটা ছিল এটা আমি পেয়েছি। আমি বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে আসছি, আমি একটা ডকুমেন্ট নিয়ে আসছি, ডকুমেন্ট এখানে জমা দিতে ওনারা রেখেছে। সুন্দরভাবে হয়েছে এবং সবাই কাজ করতেছে। আমি আসছি কাজের জন্য এবং কাজটা হয়েছে সফলভাবে। এনবিআর যদি অচল হয়ে যায় বা সেটা বন্ধ হয়ে যায় তাহলে তো এই দেশের রাজস্ব খাত একবার অচল হয়ে যাবে। আমি বিশ্বাস করি যে এনবিআর ভবিষ্যতে এই ধরনের অচল আসবে না। তারা আন্দোলন করতে পরে নিয়মিত অফিস যেভাবে চলে স্বাভাবিক ওইভাবে অফিস চলতেছে, কোনো ধরনের কোনো সমস্যা আর নাই। সব ভুলে এনবিআর এর সব কার্যক্রম স্বাভাবিক রাখতে ও উন্নয়নের লক্ষ্যে কর্মকর্তাদের কাছে মনোযোগ দেওয়ার আহ্বান জাতীয় রাজস্ব বোর্ডের। ফারহানা জামান, এসএটিভি, ঢাকা।